না, যখন রমজান মাস উপস্থিত হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিশেষ পার্সোনালি 6টি বৈশিষ্ট্য তাদের জন্য রেখে দিয়েছেন। নম্বর 1, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে রোজা রাখে, রোজা রাখার পরে তার মুখের গন্ধ, তার মুখে থেকে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আল্লাহ তাআলার নিকট তার মুখের দুর্গন্ধ মিগনাবির আম্বরের সুগন্ধির চাইতে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজা রাখবে প্রতিদিন, আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিদিন ইফতারি পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। অন্য একটি বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তির জন্য ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য তাদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ, প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। এর একমাত্র কারণ হলো রোজাদারদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি জান্নাত তাদেরকে দান করবে। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো, যারা मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বছরও মাসরিক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। এই জন্য সকলেই অন্তর থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফের একটি উল্লেখযোগ্য কিতাব বুখারী শরীফ থেকে 1899 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। উক্ত কোরআন এবং হাদিসের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। পৃথিবীকে সৃষ্টি করার পর মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার একটি উদ্দেশ্যই ছিল মানুষ থেকে পরীক্ষা নেওয়া। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন বিষয় দিয়ে প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। আজ আমি এখন যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, আয়াত এবং হাদিস শরীফে
পবিত্র রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে যখন শাবান মাস আসতো তখন শাবান মাসের শেষে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। ওই গুরুত্বপূর্ণ ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লুকুম শাহরুন আযীমুন, হে মানুষ সকল, তোমাদের সামনে এক বরকতপূর্ণ মহামান্বিত মাস তোমাদের সামনে ছায়াপাত করছে। এই পয়গাম সাহাবায়ে কেরাম আজমাইনদের মাধ্যমে দেওয়ার উদ্দেশ্য কি? যাতে করে গোটা উম্মতের মধ্যে এই মেসেজটা পৌঁছাতে পারে যে রমজান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং তাৎপর্যপূর্ণ মাস। এই মাস যেন গোটা উম্মত পেয়ে এর উপর আমল করতে পারে, এর উপর চলতে পারে, আমলের প্রতি আগ্রহ হয়। এই জন্য সাহাবায়ে কেরাম আজমাইনদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণ দিয়েছিলেন। কেননা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ সবাই চায় তার আশা, তার ভাষণা পূর্ণ হোক, সবাই লাভের আশা চায়, সবাই কিছু পাওয়ার আশা চায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বুঝিয়ে দিয়েছেন যে এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান মহান রব্বুল আলামিন নিজেই তা দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি তাকে দান করব। প্রত্যেকটা নেক আমল আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই করা হয়। আর আল্লাহ তাআলাকে পাওয়ার একটি উল্লেখযোগ্য সময়, গুরুত্বপূর্ণ একটি মাস, সেই মাসটি হলো পবিত্র মাহে রমাদান। পবিত্র মাহে রমজানের মধ্যে যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে রমজানের বাহিরে যদি কেউ 70টি আমল করে আর রমজানের মধ্যে যদি কেউ একটি আমল করে এর সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। রমজানের মধ্যে যদি একটি ফরজ আদায় করে আর রমজানের বাহিরে যদি কোনো ব্যক্তি 70টি ফরজ আদায় করে এর সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর এই রমজান মাস সম্পর্কে বুখারী শরীফের মধ্যে 1899 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন পবিত্র মাস রমজান উপস্থিত হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা সমূহ খুলে দেন। শুধু তাই নয়, জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। জান্নাতের দরজা খুলে কেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। এরপর মানুষের প্রকাশ্য দুশমন শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য শয়তান, প্রকাশ্য দুশমন শয়তান মানুষকে যেন প্রচারণা নিতে পারে, মানুষকে যেন ধোঁকা নিতে না পারে,
সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে তালাবদ্ধ করে রেখে দেয়। এটা সহিহ হাদিস বুখারী শরীফ। বুখারী শরীফের আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাস উপস্থিত হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিশেষ পার্সোনালি 6টি বৈশিষ্ট্য তাদের জন্য রেখে দিয়েছেন। নাম্বার 1, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে রোজা রাখে, রোজা রাখার পরে তার মুখের গন্ধ, তার মুখে থেকে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আল্লাহ তাআলার নিকট তার মুখের দুর্গন্ধ মিগনাবির আম্বরের সুগন্ধির চাইতে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজা রাখবে প্রতিদিন, আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিদিন ইফতারি পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। অন্য একটি বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তির জন্য ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য তাদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ, প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। এর একমাত্র কারণ হলো রোজাদারদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি জান্নাত তাদেরকে দান করবে। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো, যারা রোজা রাখবে তাদের সুবিধার্থে আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে রেখেছেন। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য, যারা রোজা রাখবে রমজানের 1 তারিখ থেকে 29 তারিখ 30 তারিখ পর্যন্ত যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ঘোষণা করেন শেষ রাত্রে, রমজানের শেষ প্রহরে, রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলার ফেরেশতারা ঘোষণা করেন, যারা রোজা রেখেছে 1 মাস কষ্ট করেছে তাদের জন্য মুক্তির সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। 6 নম্বর বৈশিষ্ট্য হলো, যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতারা বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী, তুমি এগিয়ে যাও। আর যারা রোজা রাখবে না তাদের জন্য আল্লাহর ফেরেশতারা বলেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, তুমি নিমিত্ত হয়ে যাও, তুমি শেষ হয়ে যাও। আকসির। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফে 1897 নম্বর হাদিসে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله يا ذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الأيام ومن كان أهل الصدقة دعي من باب
বিস-সাদাকাতি যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে স্পেশালিভাবে তাদের জন্য একটি জান্নাতের দরজা স্পেশালিভাবে রেখে দিয়েছে। জান্নাতের মধ্যে যারা যাবে কয়েকটি জান্নাতের দরজা হবে। যারা নামাজ পড়বে তাদেরকে জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে, হে নামাজি ব্যক্তিরা তোমরা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো। যারা জিহাদ করেছেন, যারা মুজাহিদ, ওই মুজাহিদদেরকে ডাকবেন, আহ্বান করবেন, তোমরা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো। যারা সদকা করে তাদেরকে জান্নাতের দরজা আহ্বান করবে, তোমরা এই জান্নাতের দরজা সদকার দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। আর যারা পবিত্র মাহে রমজানে রোজা রাখবে তাদেরকে কিয়ামতের দিন একটি জান্নাত রেখেছেন, সে জান্নাতের নাম হলো বাবুর রায়্যান। সে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে, জান্নাতের দরজা দিয়ে মানুষদেরকে আহ্বান করবেন, তোমরা বাবুর রায়্যান নামক দরজা দিয়ে তোমরা বেহেশতে প্রবেশ করো। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এমন একটি দরজা থাকবে যে দরজা দিয়ে একমাত্র যারা রোজা রাখে শুধু তারাই প্রবেশ করতে পারবে, আর কোন রকমের ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজানের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র গ্রন্থ পবিত্র বুখারী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে পবিত্র মাহে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি পবিত্র মাহে রমজানে নামাজ পড়বে, তারাবি পড়বে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বুখারী শরীফের আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে একটি পবিত্র দিন, একটি রাত রয়েছে, সেই রাতটির নাম হলো শবে কদর। যে ব্যক্তি এই শবে কদরের রাতে কিয়াম করবে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। তাহলে এই মাসে এত গুরুত্ব, এত ফজিলত, কোরআন হাদিস সব বিষয় এই পবিত্র মাহে রমজানের গুরুত্ব বর্ণনা করেছে। এই রমজানে চারটি বিশেষ আমলের কথা উল্লেখ রয়েছে। নাম্বার 1, এই মাসে বেশি বেশি কালিমায়ে তয়্যিবা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসে বেশি বেশি কালিমায়ে তয়্যিবা পাঠ করবে। দ্বিতীয় নাম্বার আমল, এই রমজান মাসের এই মাসে আল্লাহ তাআলার নিকট বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাইবে, বেশি বেশি ক্ষমা চাইবে। তৃতীয় নাম্বার আমল হলো এই মাসে, তৃতীয় নাম্বার আমল হলো আল্লাহ
তাআলার কাছে বেশি বেশি জান্নাত প্রার্থনা করবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। চতুর্থ নাম্বার আমল হলো এই মাসে বেশি বেশি আল্লাহ তাআলার নিকট জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে। তাহলে এই মাসে যারা রোজা রাখবে না তাদের ব্যাপারে কঠিন দমক রয়েছে, তাদের ব্যাপারে কঠিন সাবধানতা এসেছে হাদিসের মধ্যে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবার পূর্বে যখন প্রথম মিম্বরে পা দিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হলেন। তখন আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন আমিন। তিনবার আমিন বলার পরে নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম আজমাইনের উত্তর হলো যে কি হয়েছে আল্লাহর রাসূল, অন্য জুমার সময় তো এমন করে না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার দুইবার তিনবার আমিন বললেন, এর কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন, আমার কাছে এই যেই সময় আমি আমিন বলেছি ওই সময় আমার নিকট জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়েছেন, এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা পেল কিন্তু পবিত্র মাহে রমজানের রোজা রাখলো না, তার নিজের গুনাহগুলো ক্ষমা করলো, মাফ করাইলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আপনি বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমিন। দ্বিতীয়বার যখন আসলেন তখন আবার যখন দ্বিতীয় আমিন বললেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম স্মরণ করা হলো কিন্তু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করা হলো না। তৃতীয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি তার পিতামাতাকে পাইল, উভয় পিতামাতাকে পাইল অথবা একজনকে পাইল বৃদ্ধ অবস্থায় কিন্তু পিতামাতার খেদমত করলো না, পিতামাতাকে সম্মান করলো না, ইজ্জত করলো না, তাকে তাতে থেকে জান্নাত কামাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন এবং জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন, এর চেয়ে আরো বদমেজাজ বদবখত কে হতে পারে? তাই এই মাসে পবিত্র রমজানের রোজাগুলো রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে, অন্যথায় কিয়ামতের দিন আফসোস